ঠিক সন্ধে নামার আগে রাজধানীর আকাশ ভেঙে নেমেছিল বৃষ্টি, অথচ মঙ্গলবার সকাল থেকে ছিল কাঠফাটা রোদ। আবহাওয়ার মতিগতি আসলেই বোঝা দায়। বিসিবি নির্বাচনের মতিগতি বোঝা কি তার চেয়েও বড় ব্যাপার নয়? নির্বাচন ঘিরে প্রতিদিনই আসছে নতুন খবর, নতুন নতুন চমকে মুহূর্তেই বদলে যাচ্ছে ভোটের ইকুয়েশন। এদিন নিজ কার্যালয় থেকে যখন বেরোচ্ছেন নাজমুল আবেদিন ফাহিম, তখনও তিনি জানেন বিনা ভোটেই নির্বাচিত হতে যাচ্ছেন বিসিবির পরিচালক। কিন্তু বিকেলের পর প্রধান নির্বাচন কমিশনার জানান বৈধ হয়েছে জামালপুর ক্রীড়া পরিষদের রেদওয়ান ফুয়াদের মনোনয়নপত্র। তাই ৬ তারিখের ভোটে জিতে ঢাকা বিভাগের ৩ জন প্রার্থীর মধ্যে যে কোনো ২ জন হবেন বিসিবি পরিচালক। ফুয়াদ ছাড়াও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এদিন। SM আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান ওনারটা মঞ্জুর হয়েছে, কারণ উনি যে প্রপোজার সেকেন্ডার এনেছিলেন, যদিও ওখানে উনি 2 রকমের সই করেছে, কিন্তু আমরা ওনার সই যাচাই করেছি, নিজে সই নিয়েছি সাদা কাগজের উপরে। আমরা সন্তুষ্ট হয়েছি যে 2টা সই ওনার, উনি ফিজিক্যালি এসেছেন, ওনার সই প্রমাণ করে গেছেন, এজন্য ওইটা আমরা বৈধ ঘোষণা করেছি। তবে দিনের সবচেয়ে বড় খবরটা এসেছে আদালত পাড়া থেকে। দুদকের তদন্তাধীন 15টা ক্লাবকে নির্বাচনে অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করে রায় দিয়েছে হাইকোর্ট। নির্বাচন কমিশনও আদালতের আদেশ মতোই চালাবে তাদের কার্যক্রম। কোর্টের অর্ডার দেখে তারপরে আমাদের ব্যবস্থা নিতে হবে। কোর্টের অর্ডার আমাদের কাছে আসতে হবে, আসলে আমরা ওই অনুযায়ী ব্যবস্থা নিব। যদি কোর্ট ওদের বাতিল করে থাকে তাহলে হয়তো বাতিলই করতে হবে। এদিকে গঠনতন্ত্র অনুযায়ী আসন্ন বিসিবি নির্বাচনে অনলাইনেও ভোট দিতে পারবে ভোটাররা। তাই প্রশ্ন উঠেছে, গোপনে ভোটদানের বদলে অনলাইনে ভোট দিলে কাউন্সিলরদের গোপনীয়তা বা নিরাপত্তা হানির একটা সম্ভাবনা কি থাকে না? আমরা ব্যালট পেপার দিয়ে দিব, বিসিবির ওয়েবসাইটে দিব। ওনারা যেখানে থাকবে সেখান থেকে ব্যালট পেপার নামিয়ে ওনারা সই করে স্ক্যান করে আমাদের একটা ইমেল ক্রিয়েট করেছি আমরা, নতুন এই ইলেকশন কমিশন গঠন হওয়ার পরে সেই ইমেইলে ওনারা পাঠাবেন। পাঠালে আমরা সেইগুলি তার নির্ধারিত যে মেইলটা আছে ইতিপূর্বে সেটা থেকে পাঠাবেন। হ্যাঁ 100%, কারণ হচ্ছে আমাদের ইমেলে কারো এন্ট্রি নাই। ইভেন আমরা যেই ইলেকশন কমিশন করেছি সেখানে একজনই শুধু জানেন এটা, আর কেউ পাসওয়ার্ডটাও জানি না আমরা। নির্বাচনী তোড়জোড়ের মধ্যেও অভিযোগ আর পাল্টা অভিযোগের পালা বন্ধ হয়নি এখনো। নির্বাচনে অংশ নেওয়ার অধিকার ফিরে পেয়ে বড় অভিযোগ করেছেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর। এই কাউন্সিলর যারা 5 জন একসাথে এখান থেকে সাদা একটা মাইক্রোবাসে বেরিয়ে চলে গেছে, তারপর থেকে তাদের প্রত্যেকের মোবাইল বন্ধ। তাদের সাথে আমি কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। যে আমার সমর্থক ছিল তার সাথে আমি যোগাযোগ করতে পারিনি। কালকে বাড়িতে গেছি, তার বাড়িতে নাই, তার কর্মস্থলে নাই। তারপর আমি ওনাদেরকে বললাম যে অ্যাকচুয়ালি আমি তাকে সাথে আনতে পারি নাই, বিকজ অফ, এটা আমি লিখিত জানিয়েছি যে বিকজ অফ আমি তাকে পাচ্ছি না। এত সব ঘটনা প্রবাহের মধ্য দিয়েই ক্ষণে ক্ষণে এগিয়ে আসছে বিসিবি নির্বাচনের তারিখ। তফসিল অনুযায়ী 1 অক্টোবর মনোনয়ন ফর্ম প্রত্যাহার করার শেষ সুযোগ পাবে প্রার্থীরা। আদালতের আদেশ অনুযায়ী ভোটার তালিকা থেকে 15 জন কাউন্সিলরের নাম বাদ দেওয়ার ঘোষণাও আসার কথা এদিন। ফয়সাল হাবিব, 71।